নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শনিবার সরবেরিয়া এলাকায় সিবিআই এর আধিকারিকেরা 2024 সালে 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালীর আগারহাটি এসেছিলেন ইডির আধিকারিকেরা। তারপরই তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত ভার পায় সিবিআই। সেই ঘটনার জন্য শেখ শাহজাহান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই। ইডির আধিকারিকের ওপর আক্রমণের তদন্তের জন্যই এদিন সরবেরিয়া এলাকায় আসেন সিবিআই আধিকারিকেরা। অরিন্দম सब तुम उधर से শনিবার সরবেরিয়া এলাকায় সিবিআই এর আধিকারিকেরা 2024 সালের 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালীর আগারহাটি এসেছিলেন ইডির আধিকারিকেরা। তারপরই তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিক। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তের ভার পেয়েছিল সিবিআই। সেই ঘটনার জন্যই শেখ শাহজাহান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিবিআই। ইডির আধিকারিকদের ওপর আক্রমণের তদন্তের জন্যই এদিন সরবেরিয়া এলাকায় আসেন সিবিআই আধিকারিকেরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, তোমার থেকে জানতে চাইবো যে এই ঘটনা তদন্ত কিন্তু এখনো চলছে। এই দিন তদন্তকারী আধিকারিকেরা সেখানে গিয়ে তদন্তের গতিপথ কি জানালো? দেখো, শনিবারের বারবেলায় শাহজাহানের সাম্রাজ্যে হঠাৎ সিবিআই হানা। তোমায় বলে রাখি, 2024 সালের 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে সন্দেশখালীর আগারহাটি গ্রামে এই শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। তারই তদন্ত করতে আজকে এই সরবেরিয়ায় হাজির হয় সিবিআইর একটি দল। শেখ শাহজাহানের যে আসল যে বাড়ি, পুরনো বাড়ি, সেখানে তারা যান, কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও কোনো তাদের সাড়া মেলেনি। তারপরে সিবিআই টিম তাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী নতুন যে বাড়ি সেই বাড়িতে যান, কিন্তু সেখানেও বিশাল প্রাসাদ সম বাড়ি, তার গেটের সামনে দাঁড়িয়েও কোনো হাঁকাডাকি করলেও ভেতর থেকে কিন্তু কোনো দরজা কেউ খোলেনি। ফলত সিবিআই কিন্তু বেশ কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকে। এরপর সিবিআই এই যে টিমটি গিয়েছিল 7 জনের টিম, সেই 7 জনের টিমটি কিন্তু আশেপাশের বেশ কিছু বাড়িতে তারা যান এবং বাসিন্দাদের সাথে কথা বলেন। অর্থাৎ শেখ শাহজাহানের যে প্রাসাদপম বাড়ি সেই বাড়িতে যান এবং শেখ শাহজাহানের নামাঙ্কিত যে মার্কেট সেখানেও কিন্তু এই যে যারা দোকানদার ব্যবসায়ী তাদের কাছেও যান, তাদের সঙ্গেও কিন্তু কথা বলেন সিবিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত কিন্তু সিবিআই সেই দলটি কিন্তু এখনো রয়েছে আগারহাটা গ্রামে এবং তাদের কিন্তু যে শাহজাহানের যে পরবর্তী যে অংশগুলি, অর্থাৎ যে সন্দেশখালী 1, 2 এই সমস্ত অঞ্চলে যে তার সাম্রাজ্য বিস্তার করেছিল, সেখানেও কিন্তু সেই টিমটি কিন্তু যাওয়ার কথা আছে। ধন্যবাদ সুকান্ত তোমায়।